Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most critical topic. Today's topic, some special phrases or words. Let's get started and enjoy today's class. আজকে আমরা সাম স্পেশাল ফ্রেজেস অর ওয়ার্ডস এই বিষয়টি এইচএসসির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা সাবজেক্ট। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো কুমিল্লা বোর্ড 2017 সাল, চট্টগ্রাম বোর্ড 2017 সাল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে অনেক কল্পনা বা জল্পনা হতে পারে এটি কীভাবে করে আমরা আয়ত্ত করতে পারি। হ্যাঁ, খুব অনায়াসে এটিকে আয়ত্ত করা যায় যদি আমরা বেশ কিছু টিপস এবং টেকনিক্স অ্যাপ্লাই করি। এগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা অর্থ না জেনেও আমরা অনায়াসে এখান থেকে 10-এ 5-এ 5 পেয়ে যেতে পারি। এটি কোশ্চেন নাম্বার 3 2017 সালে ছিল, কিন্তু শর্ট সিলেবাস যারা 2022 সালে তোমরা পরীক্ষার্থী তাদের জন্য কোশ্চেন নাম্বার 2-এ থাকবে। মার্কস থাকবে তোমার 5, গ্যাপ থাকবে 10, প্রত্যেক গ্যাপের জন্য মার্কস থাকবে 0.5 করে। আমি যে কথাটি বলতে চলেছি যে তুমি অর্থ না জানলেও যে পারবে সেটি একটু আমরা চেষ্টা করি এবং দেখি সত্যি তাই কিনা। এখানে বক্সে আমার 10টি ফ্রেজ বা ওয়ার্ডস দেওয়া থাকবে আর এখানে 10টি গ্যাপ দেওয়া থাকবে, অর্থাৎ 10টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাকে শুধু পরীক্ষায় উত্তর লিখতে হবে। এখানে আছে লেস্ট এবং এখানে অ্যাজ দো। দুটি বিষয় আমরা শিখে রাখবো। লেস্ট যদি থাকে সাবজেক্টের পরে শুড অথবা মাইট থাকে। সাবজেক্টের পরে কি থাকে? শুড অথবা মাইট। অর্থাৎ লেস্ট যেখানে বসবে তারপরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট থাকবে। এখন এখানে যদি লেস্ট বসায় দিই তাহলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট নেই, তার মানে লেস্ট হচ্ছে না। আর অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে। অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর দুটি আমরা গ্রামাটিক্যাল রুল জানি। একটি হচ্ছে গ্যাপের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে দেখো গ্যাপের পূর্বে আছে হি টক্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হি নিউ, নো এর পাস্ট ফর্ম নিউ। তাহলে এখান থেকে আমরা অনায়াসে বুঝতে পারছি এখানে হবে অ্যাজ দো। তাহলে এখানে আমরা অ্যাজ দো বসাই দিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি অর্থের কথা বলি নাই, এখানে জাস্ট খালি যেটুকু বলেছি এটা টেন্সের সম্পর্কে ধারণা দিয়েছি যে এটা থাকলে এটা হয়। এমন লেস্টের ক্ষেত্রে আমি টেন্সের কথা বলি না, আমি যেটা বলেছি লেস্ট যেখানে বসবে সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট থাকতে হবে। এখন যদি এখানে লেস্ট বসাই তাহলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট থাকতে হবে, কিন্তু নেই, তাহলে আমরা এখানে লেস্ট বসাতে পারছি না। কি বসাবো? অ্যাজ দো। অ্যাজ দো এর ক্ষেত্রে দুটি নিয়ম আমরা শিখলাম, ইতিমধ্যে বলেছি, আবারও বলছে। গ্যাপের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে হয় পাস্ট ইনডিফিনিট। এখানে কিন্তু সেটা মিলে গেছে। দেখো হি টক্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হি নিউ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমরা অ্যাজ দো বসাবো। একইভাবে এ যদি পাস্ট ইনডিফিনিট হতো এবং যদি পাস্ট পারফেক্ট টেন্স হতো সেখানেও আমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ বসাতে পারতাম। এই দুটি স্ট্রাকচার যদি তোমার স্মরণ থাকে তুমি অর্থ না জানলেও তুমি সেটা অনায়াসে পেরে যাবে। তো চলো আমরা দেখি কুমিল্লা বোর্ড 2017 সাল এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে বক্সে তোমার ফ্রেজ এবং ওয়ার্ড দেওয়া আছে সেগুলোর সঠিক ব্যবহার এবং আমরা অর্থ না জেনেও কীভাবে পারি সেটাই আমরা দেখব আজকে। চলো দেখি। এখন আমরা কুমিল্লা বোর্ড 2017 সাল এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন দেখব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই যে বক্সে ফ্রেজ বা ওয়ার্ড দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমাকে পূরণ করতে বলা হয়েছে। মার্কস 5.5 কিন্তু 10 = 5। আর এগুলোর প্রথমে আমরা বক্সের যে ফ্রেজগুলো দেওয়া তার অর্থ দেখে নিই। ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময়। ইন কেস যদি, লেস্ট পাছে ভাই হয় যে, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যেন, নো সোনার হ্যাড ঘটতে না করতে যেতে না যেতে ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকে। আনলেস যদি না, উড ইউ মাইন্ড কোনো কিছু পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যর্থ হয়। হ্যাভ টু বাধ্যবাধকতা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে। ইউজ টু অতীতে কোনো অভ্যাসকে বোঝানোর ক্ষেত্রে ইউজ টু ব্যর্থ হয়। অ্যাজ লং যতক্ষণ পর্যন্ত। আমি তোমাদের একটি বিষয় দেখাবো যে অর্থ না বুঝেই কীভাবে করে এটিকে কমপ্লিট করা যায় এবং তোমরা ফুল মার্কস পেয়ে যাও। তো চলো দেখি। দেয়ার ইজ ফাউল স্মেল ইন দ্য রুম। রুমে একটা দুর্গন্ধ, আর কি নোংরা দুর্গন্ধ। ড্যাশ ইউ ওপেন ইন দ্য উইন্ডোজ। তাকে পোলাইটলি রিকোয়েস্ট করছে যে আপনি জানালাটা খুলে দিবেন কি। এখন উড ইউ মাইন্ডটা কোথায় বসবে? যদি দেখো গ্যাপের পরে ভার্বের সাথে যোগ করা আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে।
গ্যাপের পরে কি ভার্বের সাথে আইনি যোগ এবং শেষে কোশ্চেন মার্ক, তাহলে সেখানে কি বসাই দেবো, উড ইউ মাইন্ড। টুমারো আই উইল বি ভেরি বিজি, আগামীকালকে আমি খুব ব্যস্ত থাকবো। সো আই উইল সে গুড বাই নাও, তাই এখনই আমি বলতেছি বিদায়। ইন কেস যদি আই ডোন্ট সি ইউ এগেন, যদি তোমার সাথে দেখা না হয়, তাই আগেই সে বিদায় নিয়ে নিচ্ছে আর কি। ইন কেস মানে হচ্ছে যদি। ওকে, উইথ ড্যাশ এডুকেট অল, আমাদের সবাইকে শিক্ষিত করতে হবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে, টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করার জন্য। হ্যাভ টু কোথায় বসে, গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং গ্যাপের পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে সেখানে আমরা হ্যাভ টু বসাতে পারবো। তবে কর্তাটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত হতে হবে, থার্ড পারসন নাম্বার ব্যতীত হতে হবে, তাহলে হ্যাভ টু হবে। নোবডি লাইকস করিম অ্যাট অল, কেউ করিমকে আদৌ পছন্দ করে না। হি টক্স, সে কথা বলে। দ্যাটস হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে, সে এমনভাবে কথা বলে যেন মানে সবই জানে। আমাদের সমাজে দেখবে এমন কিছু লোক আছে এমনভাবে কথা বলে মানে সব জানতা। তো এই গ্যাপের পূর্বে যখন তোমরা দেখতে পাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, দুটা টেন্স দেখতে পাবে, একটা হচ্ছে গ্যাপের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে সেখানে কি হবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তো অ্যাজ দো আছে, অ্যাজ দো বসে যাবে। দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, গরিবেরা কষ্ট পেতে থাকবে। ড্যাশ দে আর লিটার, যতক্ষণ তারা কি মূর্খ বা অশিক্ষিত। একটি বিষয় খেয়াল করবে, এখন উভয় অংশ মোটামুটি একই ফিগারে হয়। অ্যাজ লং, যতক্ষণ পর্যন্ত। দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, গরিবেরা কষ্ট পেতে থাকবে। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত দে আর লিটার, অশিক্ষিত। নোবডি লাইকস ইউ হিয়ার, কেউ তোমাকে এখানে পছন্দ করে না। দ্যাটস ইউ লেফট দিস প্লেস, এটি যখন তুমি দেখো গ্যাপের বাক্যের শুরুতে গ্যাপ আছে এবং তারপরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। গ্যাপের পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম যদি দেখো তাহলে ওখানে ইট ইজ হাই টাইম বসা যাবে স্ট্রাকচার অনুসারে। ইট ইজ হাই টাইম, এটি সবচেয়ে ভালো সময়, লেফট দিস প্লেস, কেউ তোমাকে এখানে পছন্দ করে না, তাই তোমার এখনই সবচেয়ে ভালো সময় স্থান ত্যাগ করার। হি স আই বিয়ার কামিং টুয়ার্ডস হিম, সে দেখলো একটা ভাল্লুক তার দিকে আসতেছিল। সো হি ক্লাইম্বড আপ এ ট্রি, সে একটা গাছে উঠে গেল। লিস্ট, পাছে ভয় হয় যে, কেন গাছে উঠলো, কিসের ভয়ে, দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, ভাল্লুক তাকে আক্রমণ করতে পারে এই ভয়ে সে উপরে উঠে গেল। যদি তোমরা দেখো গ্যাপের পরে সাবজেক্ট এবং শুড অথবা মাইট রয়েছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গ্যাপের পরে সাবজেক্ট তারপরে শুড অথবা মাইট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেখানে কী বসবে, লিস্ট। এভরিবডি ডিসলাইক রাকিব, প্রত্যেকে রাকিবকে অপছন্দ করেছিল। হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, অতীত কোনো অভ্যাসকে মিন করছে এখানে, যে কেন রাকিবকে সবাই অপছন্দ করেছে, কারণটা হচ্ছে হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, অনেক ক্ষতিকর কাজ করেছিল। টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো না, আনলেস ইউ স্পিক প্রপার ইউজ অফ টাইম, যদি তুমি সময়ের সঠিক ব্যবহার না করো। আনলেস যুক্ত অংশ যেখানে বসে তার পরের অংশে কখনোই নেগেটিভ হয় না। আনলেস যুক্ত অংশটা কখনোই নেগেটিভ হয় না। আনলেস ইউ মেক প্রপার, এই অংশটা কখন নেগেটিভ করে, এটা হতে পারে। দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা ক্লাসে কথা বলতেছিল। নো সোনা হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দে স্টপ টকিং, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে তারা কথা বলা থামায় দিল। তো নো সোনা হ্যাড যুক্ত অংশটা হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং দেনের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2017 সাল। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। প্রথমে আমরা বক্সে যে ফ্রেজগুলি দেওয়া আছে সেটা দেখে নিই, অথবা ওয়ার্ড দেয়ার সেখানে অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। হোয়াট ডাজ লুক লাইক, কোনো কিছু বাহ্যিকভাবে দেখতে কেমন। আকার, আকৃতি, ওজন। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করার অর্থে বসে। হোয়াট ইফ, কী হবে, কী ঘটবে যদি, কেমন হবে যদি, ক্ষেত্রে আমরা হোয়াট ইফ বসাই। হ্যাজ টু, প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেখানে হ্যাজ টু বসে। বাধ্যবাধকতা বোঝায়। অ্যাজ ইফ মানে হচ্ছে যে না। হোয়াটস ইট লাইক, কেমন অর্থ প্রকাশ পায়। লেট অ্যালোন, ভাবা যায় না বা চিন্তা করা যায় না। উড রাদার, দুটার মধ্যে কোনো একটিকে বেশি পছন্দ করার ক্ষেত্রে উড রাদার বসেন। ইট ওয়াজ 45 ইয়ার্স এগো, 45 বছর পূর্বে, হোয়েন এ নিউ কান্ট্রি নেমড বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ ওয়াজ বর্ন এট দ্য কস্ট অফ মিলিয়ন্স অফ লাইভস। এ নিউ কান্ট্রি নেমড বাংলাদেশ, বাংলাদেশ নামে একটি নতুন দেশ, ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে, ওয়াজ বর্ন, প্রতিষ্ঠিত হয়েছিল, এট দ্য কস্ট অফ মিলিয়ন্স অফ লাইভস,
লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে, মিলিয়ন সেটা লক্ষ লক্ষ। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দেয়ার ওয়াজ এ গ্রেট আমেরিকান সিঙ্গার জর্জ হ্যারিসন হু স্যাং ফর বাংলাদেশ। সেখানে ছিল জর্জ হ্যারিসন, আমেরিকান গায়ক জর্জ হ্যারিসন, হু স্যাং ফর বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য গান গেয়েছিল। হোয়াটস ইট লাইক লিভিং ইন দ্য বাংলাদেশ, হোয়াটস ইট লাইক কেমন অর্থ প্রকাশ পায়। আর এটার পরে দেখবে গ্যাপের পরে ভার্বের সাথে যোগ আছে এবং শেষে কোশ্চিন মার্ক। গ্যাপের পরে ভার্বের সাথে আইনি যোগ এবং শেষে কোশ্চিন মার্ক দেখলে সেখানে হোয়াটস ইট লাইক বসানো যাবে। হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশে বসবাস করতে কেমন হবে। ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন বাংলাদেশ, ইউ সিম টু বি ভেরি হ্যাপি, তোমাকে অনেক খুশি খুশি দেখায়, উইথ ইউর লাইফ, তোমার জীবন ইন বাংলাদেশে। মাই ফরেন ফ্রেন্ড টোল্ড মি, আমার বিদেশি বন্ধু বলল, ইউ উড রাদার লিভ দিস কান্ট্রি দ্যান লিভ হেয়ার। গ্যাপের পরে যদি তোমরা দেখতে পাও দ্যান নামক শব্দের উপস্থিতি রয়েছে, তাহলে সেখানে উড রাদার বসাই দেবে, সহজ কথা। গ্যাপের পরের কোনো অংশে যদি দ্যান নামক শব্দটা থাকে তাহলে কী বসাবো আমরা, উড রাদার। উড রাদার মানে হচ্ছে বরং, দুটার মধ্যে কোনো একটিকে প্রিফার করার ক্ষেত্রে উড রাদার বসে। মাই ফরেন ফ্রেন্ড টোল্ড মি, আমার বিদেশি বন্ধু বলল আমাকে, ইউ উড রাদার লিভ দিস কান্ট্রি, তোমার এই দেশ ত্যাগ করা দরকার, দেন লিভ হিয়ার, এখানে বসবাস করার থেকে। আই রিপ্লাইড, দিস ইজ মাই মাদারল্যান্ড, এটা আমার মাতৃভূমি। In 1971, the Pakistani army did terrible atrocities against the Bangladeshis. 1971 সালে পাকিস্তানি আর্মিরা বাংলাদেশি বেশ কী করেছিল, আক্রমণাত্মক নির্যাতন করেছিল। পাকিস্তান হ্যাজ টু অ্যাপোলোজাইজ ফর দিস টু বাংলাদেশ, এখানে আয়দা দরকার, পাকিস্তান হ্যাজ টু অ্যাপোলোজাইজ। যেখানে হ্যাজ টু হবে, অর্থাৎ গ্যাপের পরে ভার্ব প্রেজেন্ট ভার্ব থাকলে এবং গ্যাপের পূর্বে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, গ্যাপের পরে ভার্ব এবং গ্যাপের পূর্বে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেখানে কি বসা যাবে, হ্যাজ টু বসা যাবে। পাকিস্তান হ্যাজ টু অ্যাপোলোজাইজ ফর দিস টু বাংলাদেশ। ওকে, পাকিস্তান অলওয়েজ প্লেজ এ রোল এগেনস্ট বাংলাদেশ, পাকিস্তান অলওয়েজ প্লেজ এ রোল এগেনস্ট বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে থাকে। উই ক্যান নট এক্সপেক্ট এনি কোঅপারেশন ফ্রম দেম লেটার অন অ্যাপোলজি, তাদের কাছ থেকে আমরা কোনো কিছু সাহায্য বা সহযোগিতা আশা করতে পারি না। আবার ক্ষমা, লেটারের ক্ষেত্রে দেখবে যে পূর্বে অংশে নেগেটিভ অর্থ থাকবে, আর কি ক্যান নট বা কুড নট বা নট বা ডু নট দেখতে পাবে। দ্য এলিমেন্টস অফ অ্যান্টি লিবারেশন ফোর্সেস কেম আউট অফ দেয়ার কোকনস অ্যাজ সুন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল্ড। দ্য এলিমেন্টস অফ অ্যান্টি লিবারেশন ফোর্সেস কেম আউট, বেরিয়ে আসলো, অফ দেয়ার কোকনস, তাদের কোকন থেকে, কোনো কিছুর ভিতর থেকে, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব, দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জন্য বঙ্গবন্ধু রহমান শেখ মুজিবুর রহমান কী করা হয়েছিল, আজ কিল্ড, হত্যা করা হয়েছিল। Some persons living in Bangladesh always try to make conspiracy against the country. Some persons living in Bangladesh, বাংলাদেশে বসবাসরত কিছু মানুষ always try, সর্বদা চেষ্টা করে, to make conspiracy, ষড়যন্ত্র করতে, against the country, দেশের বিরুদ্ধে, as if যেন বাংলাদেশ were not their own country, বাংলাদেশ তাদের দেশ ছিল না। The authority of Dhaka University cut ties with Pakistan. What if the government of Bangladesh takes initiative to cut off diplomatic relations with Pakistan? What if, কেমন হবে বা কি ঘটবে যদি, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার, টেক্স ইনিশিয়েটিভ, প্রাথমিক পদক্ষেপ নেই, কিসে, টু কাট অফ ডিপ্লোম্যাটিক রিলেশন, কূটনৈতিক সম্পর্ককে বিচ্ছিন্ন করার, উইথ পাকিস্তান, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক যদি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে বাংলাদেশে এই কথা বলা আছে। টিচার বলছে, লার্নার্স, শিক্ষার্থীরা, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে কেমন। এতক্ষণ পর্যন্ত আমরা দুটি চমৎকার বোর্ড এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2017 সালে। আশা করছি তোমাদের এই আলোচনা তোমাদের অনেক কাজে আসবে। একবারে না বুঝলে আবার শোনো, ইনশাল্লাহ আশা করি তোমাদের জড়তা থাকার কথা নয়। এরপর যদি কোথাও কোনো প্রবলেম মনে করো বা মনে হয়ে থাকে, তাহলে কমেন্ট করে আমাকে প্রশ্ন করো। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট আনসার। তোমার কমেন্টের উত্তর দেওয়ার আমি সর্বাত্মক চেষ্টা করব। আশা করছি তোমার এই ক্লাসটি অনেক উপকারে আসবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নেক্সট ভিডিওস। আর লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দাও। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।